মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দৌড়ে দৌড়ে হযরত আলী, আল্লাহ নবীর সাহাবীরা হযরত আলীর কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরত আলীর পায়ে আল্লাহ নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আলীর পায়ে তীর লেগেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অবুর অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরত আলী নামাজে দাঁড়ালেন, আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরত আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, এ রাসূলুল্লাহ সাহাবীরা, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরত আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে দিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরত আলী এতটুকু টের পাই না। বড় বড় ধরে না, একদম এক রুকু চলে গেল। ইমাম সাহেব জেনে রেখে দেন, বড় ধরেন 4 রাকাত নামাজ পড়ে মোনাজাত হয়েছে, অনেক লোক আবার রেস্ট করে মসজিদে, বলে দাঁড়া একটু পরে নামাজ পড়ব, নিয়ত করব। ভুল বলছি না ঠিক বলছি? এমনও খতম তারাবির দিন শুধু তাই নয়, মসজিদে নামাজ পড়তে গেছে এমনও ছেলে আছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উল্ল হাইজা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? খারাপ লিবেন নামার কথায় বুঝেন। প্র্যাকটিক্যালি দেখবেন এখন অনেক যুবক ছেলে নামাজকে নিয়ে ফঁচকে ভিডিও তৈরি করে, ওর ভিডিও ভাইরাল করার জন্য নামাজকে নিয়ে ছেলে খেলামো করে। কত বড় কপাল ফাটা চিন্তা করেন এরা। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের মাফ করে দেন। তাহলে আমরা ইখলাসের সঙ্গে যখন নামাজে দাঁড়াবো, খাঁটি ভাবে নামাজ পড়বো, আমার আল্লাহ কবুল করে নেবেন। ইখলাসের সঙ্গে নামাজ পড়েন। একটা যুবক ছেলে আল্লাহ রসুলের দরবারে গেলেন, নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আল্লাহ নবী বলছে, যুবক তুমি হাসো কেন? বলছে, হুজুর আমি হাসি এর কারণ আছে। আল্লাহ নবী হাসছেন, যুবক ছেলে বাড়ি চলে এসছে। যুবক যখনই বাড়িতে আসছে, ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো না। কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? বাবা কি করবে বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর তবে আমার একটা শর্ত, আমি মুসলমান হব, নামাজ পড়ব না। কি করবে না? জোরে বলো না। নামাজ পড়বে না। আচ্ছা নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? কোনোদিন বলা যাবে না। যুবক যে বলছে হুজুর মুসলমান হব, নামাজ পড়বো না, নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। একদিন বিনা উজুতে বলছে, সব যে এসে দেখে বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে, নবীর কাছে এসে বলছে, হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো নি। আগে উজু না আগে নামাজ?
আগে জোরে বলো না, উজু। খাওয়া আগে না নামাজ আগে? ঠিক করে বুঝতে হবে। ইয়েস, আগে খাওয়া। পেটে খিদে আছে, মন কোন দিকে থাকবে? খাওয়ার দিকে। হ্যাঁ, ওয়াক্ত চলে যাচ্ছে, তখন কোনটা আগে? নামাজ আগে। জেনে রেখে দেন, যদি কারুর পেটে খিদে রেখে নামাজে দাঁড়িয়েছে, যদি খিদের দিকে মন যায়, নামাজ হবে? এই সম্পর্কে একটা বুঝেন তাহলে। এক সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে ফতোয়া জানতে এসছে, এসে দেখে রাসূলুল্লাহ দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? আলীর সঙ্গে। হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলী বলে, এই যুবক, কি ব্যাপার? বলছে, হুজুর, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজটা কি কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যা, তোর নামাজ কবুল হবে না। চলে গেছে। সে আরো কনফিউজ। পরের দিন নবীর দরবারে আসছে, রাসূলুল্লাহ দরবারে বসে আছে। আল্লাহ রাসূলকে এসে বলছে, হুজুর, আমি আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও, আলীকে আমি নবী আমার কাছে ধরে নিয়ে এসো। এ আলী, তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূল তোমাকে একটা চাদর দেব। জোরে বলবে না? কি দিবে? চাদর দিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? একটু আগে কি ফতোয়া দিল? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হলে নামাজ হবে না। আর এখন আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? হযরতে আলী নামাজ থেকে ফারেগ হলেন। আল্লাহ রাসূল আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক, ঠিক কি না? তা বলে বুঝবেন না যে আলী হুজুর, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাই না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল। কোন আলী? আর একটা হাদিস শুনেন, আলীর পায়ে তীর লেগেছে। কি লেগেছে? জোর করে কথা বলো। তীর লেগেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়, আলীর পা থেকে তীর বেরোয় না। চলে গেলেন আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান হয়ে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দৌড়ে দৌড়ে হযরতে আলী, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছ থেকে আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরতে আলী পায় আল্লাহ নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, অবুর অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়ালেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেগ হয়ে বলে, এ রাসূলুল্লাহ সাহাবীরা, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে, অমন অবস্থায় আমরা তীরখানা বার করে দিয়েছি। হযরতে আলী বলেন, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম, কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। আল্লাহ নবীর সাহাবী যুবক, সেই যুবকটা নবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি
নামাজ পড়বো উজু করবো নি। আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যা। যুবক ছেলেখানা চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আমি নামাজ পড়বো উজু করবো নি। আল্লাহ নবী দরবার থেকে তাড়িয়ে দিলেন। যুবক ছেলেখানা দৌড়ে দৌড়ে একদিন বিনা উজুতে মসজিদের দিকে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে পা ধৌত করে, আপনার এরকম ভাবে হাতখানা ধৌত করে